করার জন্য আছে আমাদের শহীদ এক্সপ্রেস, না না শহীদ না, এই অফিস টাইমের ট্রেন যেটা আছে বিশ্বভারতী, ঠিক আছে, আসানসোলের জন্য ধানবাদের জন্য কোলফিল্ড আছে অফিস টাইমে। 7 দফা দাবিতে নাগরিক মঞ্চের পক্ষ থেকে ডেপুটেশন। বীরভূমের মোরারই থানার মোরারই নাগরিক মঞ্চের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার মোরারই স্টেশন ম্যানেজারের কাছে 7 দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। আজকে কি জন্য কাকে স্মারকলিপি দিলেন আপনারা? আমরা নাগরিক মঞ্চের পক্ষ থেকে আজকে 5-2 প্রথমে স্টেশন মাস্টারের কাছে আমরা যে কুলিক বা গয়া এক্সপ্রেস হয়েছে তার জন্য অভিনন্দন জানিয়ে নতুন যেটা আমাদের ডিমান্ড, আমরা 7 দফা ডিমান্ড দিয়েছি। সাহেবগঞ্জ ইন্টারসিটি, আপনারা জানেন যে আমাদের যেটা ইন্টারসিটি মালদা ইন্টারসিটি আছে সেখানে এতই প্যাসেঞ্জারের ভিড়, মুরারি থেকে জায়গা তো দূরের কথা চাপতে পারে না লোকে। সেই জন্য আমরা চাইছি সাহেবগঞ্জ ইন্টারসিটি এখানে স্টপেজ হোক। আমরা চাইছি রাত্রেবেলায় একটা ট্রেন উত্তরবঙ্গের জন্যে, যেটা উত্তরবঙ্গ এনজিপি সকালবেলায় গিয়ে পৌঁছাবে। আমাদের এখানে দিনের বেলা একটা আছে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু আমরা কাঞ্চনকন্যার রাত্রেবেলা একটা চাইছি, যাতে আমরা ডুয়ার্স বা ওদিকটা আমরা যারা আছেন অনেকে এখান থেকে কাজেও যায়, তাদের জন্যে আমরা কাঞ্চনকন্যা একটা চাইছি। কোভিড মালদা লোকাল যেটা খুবই দরকারি, অফিস টাইম একটা লোকাল ছিল, মালদা লোকাল অফিসের যাত্রী যারা আছেন বা আমাদের স্টুডেন্ট যারা আছে তারা এখানে আসে, তাদের জন্য আমরা মালদা লোকাল যেটা কোভিড টাইমে বন্ধ হয়েছিল, আমরা শুনতে পাচ্ছি যেন এটা একটা শিডিউল তৈরি হয়েছে, কিন্তু কী ব্যাপারটা অরিজিনাল ব্যাপারটা আমরা জানতে চাই এবং তাড়াতাড়ি যাতে এটা চালু হয় তার জন্য আমরা এটা আবেদন জানাচ্ছি। আমরা বর্ধমানে আপনারা দেখুন আমাদের সব জায়গায় ট্রেন এত কম, লোকাল ট্রেন 3rd লাইন চালু হওয়ার পরে লোকাল ট্রেন অনেকগুলোই চালু করা যেত, কিন্তু সেগুলো না করে এখন মালগাড়ি চলছে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাই 2 ঘন্টা অন্তর যাতে বর্ধমান থেকে হোক বা অন্ডাল থেকে হোক কোনো ট্রেন যাতে আমাদের এখানে আসে 2 ঘন্টা অন্তর, লোকাল প্যাসেঞ্জারের দিকে তাকিয়ে আমরা সেই জায়গায় লোকাল ট্রেন চালু করার জন্য আবেদন জানাচ্ছি। আমরা রামপুরহাট থেকে সেকশনে আমরা দেখুন যে সকালবেলা ইন্টারসিটি যেটা যাচ্ছে ওটা হাওড়া ঢুকতে ঢুকতে 12টা বেজে যাচ্ছে, তো আমরা সেখানে আমরা 10টার সময় যাতে এখানকার যারা ব্যবসাদার আছে তারা যাতে ওখানে গিয়ে কাজ করতে পারে, 10টার সময় যাতে বিশ্বভারতী যেটা আছে ওখান থেকে গিয়ে আমাদের কানেকশানের এক অসুবিধা, ওখানে গিয়ে জায়গাও পাওয়া যায় না। আমরা চাই মুরারের উপর দিয়ে একটা বারোহারা থেকে হোক বা পাকুড় থেকে হোক একটা ট্রেন যাতে অফিস টাইমে হাওড়া পৌঁছায়, তার একটা ব্যবস্থা করার জন্য আমরা বলেছি। সুপারফাস্ট একটা ট্রেন যাতে এখানে পৌঁছায়, কারণ মুরারে তো আপনারা দেখছেন যে কুলিক হাওড়া গয়া যেটা হয়েছে তার জন্য প্যাসেঞ্জারের কোনো অসুবিধা নেই, মাত্র 7-8 দিন 10 দিন হয়েছে, তাতে প্যাসেঞ্জারের এত ডিমান্ড এবং টিকিট পাওয়া যাচ্ছে না এবং আর্নিংস দেখুন 5 কোটি 3 লক্ষ 60 লক্ষ এখানে আর্নিংস আপাতত। এবার ট্রেন বাড়লে এর আর্নিংস ডবল পৌঁছে যাবে, সেই জায়গায় আমরা একটা আবেদন এটা রাখছি যেন আরও ট্রেন বাড়ানো হয় সুবিধার্থে আমাদের। এই আমাদের 7 দফা দাবি, এই দাবি নিয়ে আমরা খুব আগ্রহের সঙ্গে বলেছি যাতে আগামী দিনে এটা ফলপ্রসূ হয়। আপনার নাম? আমি অরিন দত্ত, নাগরিক মঞ্চের সদস্য। তাদের দাবির মধ্যে অন্যতম হল সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেসের উত্তরবঙ্গের জন্য কাঞ্চনকন্যা এক্সপ্রেস, মালদা লোকাল 2 ঘন্টা অন্তর কোনো লোকাল ট্রেন যেন এসে পৌঁছায় মোরারই স্টেশনের উপর দিয়ে সুপারফাস্ট একটি ট্রেন যেন দেওয়া হোক যেটি অফিস টাইমে হাওড়ায় পৌঁছায় প্রভৃতি। পাশাপাশি তাদের তরফ থেকে কুলিক এক্সপ্রেসের স্টপেজ দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়। মোরারই থেকে দীপু মিয়ার রিপোর্ট, জনগণ নিউজ। কি দাবিতে বলেছেন? আমরা তো দাবি করছি কি যে মুরারই যে এটা সাহেবগঞ্জ লুপ লাইন মুরারইয়ের ওপর দিয়ে চলে যাচ্ছে, এটা সেকেন্ড ওল্ডেস্ট রুট, কিন্তু এখানে ট্রেনের সংখ্যা অনেক কম, ঠিক আছে। লোকাল ট্রেন সারাদিনে 2-1টা চলে, যা তো লোকাল ট্রেন আছে রাত্রে, তাছাড়া ট্রেন অনেক কম আছে, তার জন্য আমাদের যে অনেক ট্রেন যায় তার স্টপেজ নেয়, তার জন্য একটা আমাদের 7 দফা দাবি আছে সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস, যেটা সাহেবগঞ্জ থেকে ছাড়ে 5টা 20-তে, হ্যাঁ, এখানে মুরারই পাস করে 7টা 10-এ, ওটার স্টপেজ চাইছি। কেন কি মালদা টাউন 130-12 মালদা টাউন হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসে প্যাসেঞ্জার আটছে না, অনেক ঝুলে যাচ্ছে, এটা সেফটির ব্যাপার হয়ে যাচ্ছে। তারপরে আমাদের দাবি রাতের বেলাতে কোনো ট্রেন আমাদের শিলিগুড়ি এনজিপি নাই, তার জন্য আমরা কাঞ্চনকন্যার স্টপেজ চাইছি। তারপরে 3 নম্বর আমাদের দাবি আছে বর্ধমান মালদা টাউন প্যাসেঞ্জার, কোভিডের আগে চলতো, রেল এটাকে উঠিয়ে দিয়েছে, নানান তালবাহানা দিচ্ছে, তাও আমরা চাইছি কি এটা বর্ধমান মালদা টাউন প্যাসেঞ্জার চড়ুক। আমাদের 4 নম্বর দাবি আছে 12 ঘন্টা পরে
ট্রেন আছে রামপুরহাট সাহেবগঞ্জ মেমু 63063, পরে একবার ডাইরেক্ট 12 ঘন্টা পরে 63073 ট্রেন আছে। তার জন্য আমরা চাইছি 63581 বর্ধমান রামপুরহাট মেমু মুরারই অবধি এক্সটেন্ড করা হোক। আমাদের 5 নম্বর দাবি কি আমাদের যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার সিউড়ি, তার জন্য একটা নতুন মেমু ট্রেন পাকুড় টু অন্ডাল কিংবা বারহারোয়া টু অন্ডাল কিংবা মালদা টাউন টু অন্ডাল, না তো একটা মালদা টাউন আসানসোল ইন্টারসিটি ট্রেন চালানো হোক, যেটাতে আমরা সিউড়ি অফিস টাইমে পৌঁছে যাই। মালদা টাউন টু ইন্টারসিটি এক্সপ্রেস আগে চলতো, সপ্তাহে 2 দিন চলতো, কোভিডের পরে ট্রেনটাকে বন্ধ করে দিয়েছে। তারপরে আরও লোকাল ট্রেন থার্ড লাইন হয়েছে মুরারই থেকে রামপুরহাটের মধ্যে, কিন্তু ট্রেনের সংখ্যা বাড়েনি, শুধু মালগাড়ি। আমরা চাইছি কি মুরারই থেকে রামপুরহাট থেকে মুরারই একটা ট্রেন 2 ঘন্টা या 3 ঘন্টা অন্তর অন্তর চলে। আর আমাদের 7 নম্বর দাবি হচ্ছে কি আমাদের অফিস টাইম হাওড়া, যেটা আমাদের ক্যাপিটাল সিটি, অফিস টাইম হাওড়া যাওয়ার কোনো ট্রেন নাই। ইন্টারসিটি এখানে যাচ্ছি তো সকাল 12টার সময় পৌঁছাচ্ছি আমরা হাওড়া স্টেশন, তার জন্য অফিসের কোনো কাম হচ্ছে না। আর যদি রাতের ট্রেন যাচ্ছি তো ভোর 4:30 5টার সময় নেমে যাচ্ছি, তারপরে 5টা থেকে 10টা পর্যন্ত 5 ঘন্টা দীর্ঘ ওখানে মানে বাইরে প্ল্যাটফর্মে কিংবা স্টেশনে কাটাতে হচ্ছে, তো প্রচুর অসুবিধা হচ্ছে। তার জন্য অগ্নিবীণার মতন, গোল্ডফিলের মতন আমাদেরও একটা সুপার ফাস্ট, যেটা 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যে মুরারই থেকে হাওড়া পৌঁছে যাবে, ঠিক আছে, সুপার ফাস্ট দাবি করছি। এই আমরা দাবি করছি, তার কারণ আছে মুরারই এখন 5 কোটি 60 লাখ টাকা আর্নিং দিয়েছে 2024-25 সালে। আশা করছি 25-26-এ এই আর্নিংটা আরও 2টো ট্রেন ভাড়ার পরে 8 কোটি হবে। তাই আমরা এই ডিআরএমকে এই চিঠিটা দিলাম থ্রু এসএম মুরারই। আমরা চাইছি কি আরও বেশি ট্রেন মুরারই পাক, এটা মুরারই প্রাপ্তি, এটা খুবই আর্জেন্ট বেসিসে আমরা দিয়েছি কিছু ট্রেনের মুরারই নাগরিক মঞ্চের পক্ষ থেকে। কখন? আজকে 5 ফেব্রুয়ারি দুপুর 12টার সময়। ঠিক আছে। ঠিক আছে।